আসসালামু আলাইকুম। আমরা আজকে যেখানে দাঁড়িয়ে আছি এটি হলো কুল বাগান। তো আপনারা যারা আমাদের এই কুল বাগানের ভিডিও দেখবেন, আমি সকলকে জানাই হলো শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আমরা এখন যে গাছটির কাছে দাঁড়িয়ে আছি এটি হলো বলসুন্দরী কুল। তো আমরা বলসুন্দরী কুল সম্পর্কে একটু জেনে নিব। বলসুন্দরী কুলটা কিন্তু একটা উচ্চ ফলনশীল জাত এবং হলো আপনার প্রচুর পরিমাণ হলো মিষ্টি, অর্থাৎ খেতে খুব সুস্বাদু। আমরা এখন যে গাছটির কাছে দাঁড়িয়ে আছি এই গাছটির বয়স কিন্তু 5 মাস, অর্থাৎ আমরা যখন এই চারাটা লাগিয়েছিলাম তখন কিন্তু ঠিক 1 ফিট পরিমাণ চারা এখানে লাগানো হয়েছিল। তো 5 মাসের মধ্যেই কিন্তু অনেক বড় হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু ফল ধরেছে। তো আমরা আগে আমাদের চাষির কাছ থেকে জেনে নিব উনি এই কুল চাষে কে অর্থনৈতিকভাবে সহায়তা করতেছে এবং ওনাদের কুল চাষের কি কি সমস্যা ছিল, এখন কি অবস্থা এবং ওদের ভবিষ্যৎ পরিকল্পনা কুল নিয়ে কি। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ সুলাইমান। আমি আমার চাচার উদ্যোগে, আমার চাচা আমেরিকা প্রবাসী মোহাম্মদ নুরুল আলম, ওনার উদ্যোগে এবং ওনার অর্থায়নে আমি এই বাগানের প্রতি আগ্রহী হয়েছি। আমি 3 একর জায়গার মধ্যে এই বলসুন্দরী গাছ রোপণ করছি। তো যখন আমি গাছটা রোপণ করি তখন 1 থেকে 1.5 ফিট ছিল এই চারাটা। তো এখনো আমার গাছের বয়স হলো 5 মাস। তো মোজামেল স্যারের পরামর্শে এখন মোটামুটি অনেক ফলন হয়েছে আমার গাছের মধ্যে। আর এই 2 থেকে 2.5 মাস বয়সে আমার গাছ অনেক হয়েছিল, অসুস্থ হয়েছিল। তারপর গাছের অবস্থা খুব খারাপ হয়েছিল। তারপর মোজামেল স্যারের পরামর্শে এই ওনার এক কথায় যে আপনি কুল মানে চারা লাগানোর মানে এখন পর্যন্ত 5 মাস, তার মধ্যে হলো 2.5 মাস আপনি বিভিন্ন সমস্যায় ভুগছিলেন। যখন আপনারা হলো এই সমস্যায় ভুগছিলেন, আমাদের এই লালমাটির চ্যানেল দেখার পরে আমাদের সাথে যোগাযোগ করে তখন আমরা পরামর্শ দিয়ে এই পর্যায়ে নিয়ে আসছি, তাই তো? হ্যাঁ স্যার, এখন আপনার পরামর্শে মোটামুটি আমি ভবিষ্যতে লাভবান হতে পারবো আশা করা যায়। সবকিছুর মালিক হলো আল্লাহ তাআলা। যদি আল্লাহ তাআলা দেয় তাহলে সবকিছুই সম্ভব, যদি আল্লাহ তাআলা না দেয় সেক্ষেত্রে কোনো কিছুই দিয়ে সম্ভব না। তবে আমরা এখন যে কুল গাছটির কাছে দাঁড়িয়ে আছি, আমরা যদি কুল চাষ করি সেক্ষেত্রে এটা যদি আমরা ফুল আসার আগে আরো 2 মাস সময় পাইতাম তাহলে গাছটা কিন্তু যত বড় হইতো তত কিন্তু ফলের পরিমাণ অনেক বেশি হইতো, ফলের গুণগত মান বৃদ্ধি হইতো, আমরা কিন্তু অনেক বেশি লাভবান হইতাম। কুল চাষের জন্য আমরা যেটা ধরে নিব, যখন শীত থেকে তাপমাত্রা বৃদ্ধি শুরু হবে আমাদেরকে তখনই কুলটা লাগাই ফেলতে হবে। লাগাই ফেলে সেটাকে সঠিক পরিচর্যায় প্রতি মাসে খাদ্য দিয়ে এবং লাল মাকড় এবং বিভিন্ন প্রকার পোকা ছত্রাক আক্রমণ করতেছে কিনা এর জন্য আমাদেরকে স্প্রে করে দিতে হবে। সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো, আমাদেরকে যদি আমরা কুল হলো সাথী ফসল হিসাবে চাষ করি তাহলে আমরা দেখা গেছে যে সাথী ফসলের সাথে চাষ করলাম। যদি আমরা কুল হলো শুধু কুল চাষ করি সেক্ষেত্রে আমরা একটা কুলের গাছ থেকে আরেকটা কুলের গাছ আমরা 8 ফিট পরিমাণ দূরত্বে দিতে পারি। 8 ফিট পরিমাণ যদি দূরত্বে আমরা দেই তাহলে আমাদের দেখা গেছে যে ওইখানে যদি একটা গাছ থাকে আর একটা গাছ যদি একটু দূরে থাকে তাহলে 8 ফিট জায়গা কিন্তু আমাদের 1 বছরেই কভার করে ফেলবে। এবং আশ্চর্যজনক বিষয় হলো সত্য, কুল এমন একটি ফসল যেটি হলো আপনার যে বছরে আপনি চারা লাগাচ্ছেন সেই বছরেই কিন্তু আপনি ফল বিক্রি করতে পারছেন। অর্থাৎ এটা কিন্তু 5 মাস আগে চারা লাগানো, 5 মাস পরেই কিন্তু ওনারা এই গাছ থেকে হলো ফল বিক্রি করতে পারতেছে, তাই তো? আমাদেরকে এখন যে কাজটি করতে হবে, আমাদেরকে প্রথমে গর্ত করে নিতে হবে, গর্তের মধ্যে আমাদেরকে সার প্রয়োগ করতে হবে। আমরা কিন্তু মনে করি যেটা, এবং জৈব সার কিন্তু আসলে হলো জমির প্রাণ, তথা মাটির প্রাণ। আমরা অনেক সময় কি করি, জৈব সার কিন্তু আমরা কম প্রয়োগ করি, এতে আমাদের জৈব শক্তি কিন্তু আপনার হলো জমি দিন দিন হারায় যাচ্ছে। সেক্ষেত্রে রাসায়নিক সার ব্যবহার করার পাশাপাশি আমাদের কিন্তু জৈব সারটা ব্যবহার করতে হবে। সেক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে, আমরা যে গর্ত খুঁড়ব প্রতিটা গর্তে আমাদের সর্বনিম্ন হলে 2 থেকে 2.5 কেজি শুকনো গোবর দিতে হবে। আমাদের টিএসপি 100 গ্রাম, এমওপি 100 গ্রাম, জিপসাম দিতে হবে 25 গ্রাম। এর সাথে হলো আমরা দানাদার কীটনাশক কার্বোটাপ দিতে পারি 10 গ্রাম, দিয়ে আমরা মাটিটা সুন্দর করে মিক্সড করে রেখে দিব।
আমরা যদি আগে চারা সংগ্রহ করে থাকি তাহলে আমাদের আরো ভালো হয়। সেই চারাগুলো যদি আমরা টবে লাগাই একটু বড় করে নেই তাহলে ওই চারাটা আমাদের আগেই হলো শক্তিশালী এবং বড় হয়ে থাকে, মাটিতে লাগানোর পরপরই দ্রুত বড় হবে। এবং আপনাদের এটা দেখতে পাচ্ছেন যে এই গাছটা কিন্তু 5 মাসের, অর্থাৎ গাছটা যত তাড়াতাড়ি বড় হয়েছে তত তাড়াতাড়ি কিন্তু তত বেশি কিন্তু ফল ধরেছে। সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সেটা হলো আমাদের চারা যখন তাপমাত্রা বৃদ্ধি পাবে আগেই কিন্তু আমরা গর্ত খুঁড়ে সারগুলা দিয়ে রাখলাম। আমাদের তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে আমাদেরকে চারাটা রোপণ করতে হবে। চারা রোপণ করে যদি সেচের প্রয়োজন হয় তাহলে আমাদেরকে সেচ দিয়ে যেতে হবে। এবং আমাদেরকে প্রতি মাসে অত্যন্ত পক্ষে একটা স্প্রে, আমরা স্প্রের জন্য হলো মিলিবাগ আক্রমণ করে প্রচুর পরিমাণ কুলে, মিলিবাগের জন্য মার্শাল অথবা এসাটাপ স্প্রে করব। লাল মাকড়ের জন্য আমরা ছানমেকটিন স্প্রে করব। যদি ছত্রাক আক্রমণ করে থাকে সেক্ষেত্রে আমরা নাভারা প্রতি লিটার পানিতে 1 ml হারে অথবা অটোস্টিন প্রতি লিটার পানিতে 2 গ্রাম হারে আমরা প্রতি মাসে একটা করে স্প্রে করে যাব। এবং গাছের কখন কি খাদ্যের প্রয়োজন সেটা মেনটেন করব। এরপরে আমাদের দেখা গেছে যে নির্দিষ্ট একটা সময়ে তো অবশ্যই ফুল চলে আসবে। ফুলের আগে আমাদেরকে আগেই জমিতে পরিদর্শন করতে হবে কোথাও কোনো পোকা, কোথাও কোনো ছত্রাক, কোথাও মাকড় আছে কিনা। আমরা অনেক সময় কি করি, ফুল আসার পরে আমরা এই ইয়েটা করি। ফুলের আসার সম্ভাবনা চলে আসছে, কয়েকদিন পরে ফুল আসবে, আমরা তাৎক্ষণিক একটা তার খাদ্যের কোনো ঘাটতি আছে কিনা, তার হলো কোনো রোগ আছে কিনা, পোকা আছে কিনা, মাকড় আছে না, এটা আমরা সঠিকভাবে দমন করে নেব। আমরা আচ্ছাদের জন্য বিষয় হলো সত্য, আমরা কিছুক্ষণ আগে আপনারা শুনলেন যে প্রচুর শিয়াল হলো ডাকছিল। তো এই এলাকাটা কিন্তু এমন একটা জায়গা, এটা পতিত জায়গা ছিল, কোনো ফসল চাষ করতো না। তো যে আমেরিকা প্রবাসী যে ভাই, উনি ওনার উদ্যোগে মানে ওনার অর্থায়নে এবং ওনার পরিকল্পনা অনুযায়ী যেখানে বাগান চাষ করা হচ্ছে, এতে কি হবে, আমাদের দেশের হলো ফলের চাহিদা পূরণ হবে, পাশাপাশি মানুষের কর্মসংস্থানের সৃষ্টি হবে। এতে আমাদের শরীরের ফলের যে মানে পুষ্টি চাহিদা পূরণ হবে। সুলাইমান, তোমার এখানে কতজন লোক কাজ করে? আমার এখানে স্যার প্রতিদিন 5 থেকে 6 জন লোক প্রতিদিনই কাজ করে স্যার। এখন যে আপনার গাছে ফল আছে, আপনি কখনো গণনা করছেন কতগুলো ফল আছে? এই যে গাছ দেখতেছি স্যার, এই গাছে আমার মিনিমাম 20 থেকে 25 কেজি ফল আসবে স্যার। হ্যাঁ, 20 থেকে 25 কেজি। হ্যাঁ, এক বছরে আপনি 5 মাসে যদি 5 মাস বয়সে যদি আপনি 20 থেকে 25 কেজি ফল পান, সেক্ষেত্রে যদি আপনি আরো 2 মাস আগে অ্যাডভান্স লাগাইতেন তাহলে সেক্ষেত্রে কেমন হতো? তাহলে স্যার এই 40 থেকে 35 থেকে 40 কেজি। এরপরে যে আপনারা চারা সংগ্রহ করলেন, আপনারা কতগুলো জায়গাতে হলো কুল চাষের জন্য পরিকল্পনা করতেছেন? আমরা মোটামুটি 7 একর জায়গায় কুল চাষের জন্য পরিকল্পনা এর জন্য কি আপনারা চারা রেডি করে ফেলছেন? জি স্যার, আমরা চারা, তাতে আপনারা যে পরিমাণ যে চারাটা আপনারা এখন সংগ্রহ করছেন এবং গত বছর যে চারাটা আপনারা রোপণ করছিলেন তার চেয়ে কি ভালো কিনা খারাপ? তার থেকে স্যার মানে দ্বিগুণ ভালো, অনেক ভালো। এখন গেলে স্যার মানে তার থেকে ডাবল চারা। এক কথায় যে আপনি আপনার চারাটা সুস্থ সবল চারা আপনি সংগ্রহ করলেন, এখন এই চারাটাকে আপনি প্যাকেট চেঞ্জ করে বড় প্যাকেটে রেখে দিলেন। এরপরে যখন আপনার মূল জমিতে আপনি রোপণ করবেন তাৎক্ষণিক আপনার চারাটা কিন্তু অনেক বড় হবে। তারপরের বছর আপনার কিন্তু গাছটা দ্রুত বড় হয়ে যাবে। দ্রুত বড় হয়ে গেলে আপনার ফলের পরিমাণটা কিন্তু অনেক বেশি হবে। এখন যেটা আমাদের এই ফলের জন্য করণীয়, আমাদেরকে দেখতে হবে আমরা কুলের ঠিক এই বোটার জায়গাগুলোতে কিন্তু মিলিবাগ আক্রমণ করে, এজন্য কুলে মিলিবাগ প্রচুর পরিমাণ আক্রমণ করে। এজন্য আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে মার্শাল এবং এসাটাপ পর্যায়ক্রমিকভাবে স্প্রে করে যেতে হবে। যদি আমরা কুলে স্প্রে করি সেক্ষেত্রে আমরা মার্শাল প্রতি লিটার পানিতে 3 গ্রাম, এসাটাপ প্রতি লিটার পানিতে 1.5 গ্রাম। যদিও এই বাগানে এখন আমরা কোনো পোকা, কোনো মাকড় দেখতে পাচ্ছি না, কারণ এটি আমরা অত্যন্ত পক্ষে এখন যেটা করতেছি সেটা হলো রোগ এবং পোকা আক্রমণ করার আগেই কিন্তু আমরা তার ব্যবস্থা নিচ্ছি, যাতে যেন পোকা এবং রোগ আক্রমণ করতে না পারে এবং কি ঘাটতি হচ্ছে কিনা, এবং ঘাটতি হওয়ার আগেই যখন আমরা তার খাবারগুলা কিন্তু দিয়ে আসতেছি। তো আমাদের স্প্রে এবং পোকামাকড় দমনের পাশাপাশি আমাদেরকে সবচেয়ে বেশি মেনটেন করতে হবে আমাদের হলো গাছের খাদ্যের পরিমাণ, কখন কি দিতে হবে, কখন কি দিতে হবে না। এখন আমরা যেটা করব, আমাদের এখন যে কুলের অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন, এখন আমরা সলুবার বোরন এবং কেব্রিয়টপ প্রতি লিটার পানিতে 1.5 গ্রাম হলো সলুবার বোরন। সলুবার বোরনটা যদি আমরা স্প্রে করি তাহলে এটা কালারটা অনেক সুন্দর হবে, দেখতে অনেক চকচকে হবে। এবং কেব্রিয়টপ যদি আমরা স্প্রে করি তাহলে ফলের গুণগত মান অনেক ভালো হবে। এটি হলো পরিবেশের জন্য অনেক মানে পরিবেশের জন্য হলো যেমনই নিরাপদ, মানুষের খাওয়ার জন্য কিন্তু মানে একবারে নিরাপদ। তো
তবে আমরা এই ফলগুলা যখন আমরা সংগ্রহ করব তখন অবশ্যই আমাদের ফল সংগ্রহ করার 15 দিন আগে আমাদের সকল স্প্রে বন্ধ করতে হবে এবং আস্তে আস্তে হলো ফল হারভেস্ট করতে হবে। এছাড়াও আপনাদের এই বল সুন্দরী কুল বাদেও আপনারা কি কি কুল চাষ করছেন? আমরা কাশ্মীরি আপেল কুল চাষ করছি স্যার, আর হলো ওই টকবরই, টকবরে, আগাম টকবরই। আমি দেখছি আপনাদের ওই বাগানগুলো খুব ভালো হয়েছে। তো আমি সকলের উদ্দেশ্যে বলবো, যদি আপনারা এই কুল চাষ করেন সেক্ষেত্রে আপনারা অবশ্যই যেটা করবেন সেটা হলো আপনারা চারাগুলাকে মজবুত, শক্ত এবং খুব শক্তিশালী চারা আপনারা রোপণ করবেন। যদি না হয় সেক্ষেত্রে আপনারা চারা আগের থেকে সংগ্রহ করে আপনারা সেটা অন্য কোথাও লাগিয়ে মজবুত করে নেবেন। তাহলে কি হবে, আপনার ওটাও লাগা যাবে না যে তা না, ওইটাও লাগা যাবে, কিন্তু আপনার ওইটাতে হলো কি আপনার একটু সময় বেশি নেবে। আর যদি আগেই আপনার চারাটা মজুত করা থাকে, সেই শক্তিশালী থাকে, তাহলে ওটা আপনার অ্যাডভান্স হয়ে থাকলো। তাতে আপনার কি হবে, গাছটার যে গাছটা বেশি বড় হয়, আমরা কুল দেখেছি যে গাছটা বেশি বড় হয় বাগানের মধ্যে, সে গাছটা হলো ফলও বেশি হয়, তার রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক বেশি হয়। তো সেক্ষেত্রে আমরা যদি ওই কাজটা করি তাহলে আমাদের গাছের গুণগত মান যেমন ভালো হবে, আমাদের ফলের গুণগত মানও তেমন ভালো হবে। এরপরে যখন আমরা চাষাবাদ মানে আমরা লাগাবো, আমরা আগেই সার প্রয়োগ করে রাখবো, যাতে জন্য আমাদের যে জায়গাটাতে আমরা চারা রোপণ করবো ওই জায়গাটা যেন অনেক উর্বর হয়ে থাকে। আমরা চারা লাগানোর পরে যেন শিকড় দিয়ে সেটা দ্রুত বড় হয়। এখন আমরা যে কুল গাছটির কাছে দাঁড়িয়ে আছি এটি কিন্তু আগাম কুল, অর্থাৎ সাধারণত আমরা যে কুলগুলা বাজারে আসে সবচাইতে আগে এই কুলটা আসে। এই কুলটা আগাম আসার কারণে কিন্তু এটার বাজার মূল্য অনেক বেশি। এবং আপনারা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু এই বছরের গাছ, অর্থাৎ হলো 5 মাস বয়স। তো আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা পাতা, অর্থাৎ আপনার পাতার চেয়ে কিন্তু ফলের পরিমাণটা অনেক বেশি। এখানে আমরা যদি পাতা গণনা করি তাহলে আপনারা দেখবেন যে পাতার চেয়ে কিন্তু ফলের পরিমাণটা অনেক বেশি। সেক্ষেত্রে আমরা এই কুলটাও কিন্তু আমরা চাষাবাদ করতে পারি। সেক্ষেত্রে আমাদের চাষিরা যদি আগাম কুলটা চাষাবাদ করে তাহলে লাভ হলো আমাদের দেশের হলো ফলটা আগাম চলে আসতেছে, আমরা সবার মাঝে সরবরাহ করতে পারতেছি এবং এতে কি হচ্ছে, আমাদের মানসিক কর্মসংস্থানের সৃষ্টি হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে কুলের গাছটা, এখানে আনুমানিক কি পরিমাণ কুল হতে পারে সালাইমান? এখানে এই গাছে স্যার, এই 6 থেকে 7 কেজি হবে। 6 থেকে 7 কেজি। হ্যাঁ। এই কুলটা কিন্তু আপনার সর্বনিম্ন প্রায় 100 টাকা হলো বাগান থেকে ছিঁড়ে নিয়ে যাবে। তাহলে আপনার এই গাছে আপনার কি পরিমাণ খরচ হয়েছে পার গাছে? পার গাছে স্যার 1 থেকে 150 টাকার মতো খরচ হয়েছে। 1 থেকে 150 টাকা যদি খরচ হয়, আর আপনি যদি 6 কেজি কুল পান, 6 কেজি কুলের দাম আপনার 600 টাকা। নেক্সট ইয়ারে তো আপনার এটাতে প্রায় মোটামুটি 25-30 কেজি কুল চলে আসবে। হ্যাঁ। তো সেক্ষেত্রে কুল চাষ একটা সম্ভাবনাময় চাষ এবং এই কুলটা বাংলাদেশে খুব গুরুত্ব পাবে, তাই তো? জি স্যার। আপনার এখন গাছটা কিন্তু অনেক ছোট, হ্যাঁ, গাছ অনেক ছোট, ফলের পরিমাণ অনেক বেশি। সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, রাসায়নিক সার যদি আপনি এখানে প্রয়োগ করেন সেক্ষেত্রে আপনার বিক্রি হয়ে কিন্তু আপনার ফল ঝরে যেতে পারে। সেক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে, আপনাকে শুকনো গোবর প্রতিটি গাছে যদি আপনি 2-3-4 কেজি করে দিতে পারেন তাহলে কি হবে, আপনার এই রস ধারণ ক্ষমতা অর্থাৎ বেশি হবে, গাছটা কিন্তু আরো বেশি সবুজ হবে, গাছের ফলগুলো কিন্তু গুণগত মান অনেক ভালো হবে। সেক্ষেত্রে আপনি এই কাজটা করবেন এবং আপনি এই যে সেচ, এই কাজটা সহজে করবেন না, আপনি চেষ্টা করবেন এই গাছটার পানিটা যেন এখানেই থাকে, সেচ দিলে এই পানিটা যেন এখানে থাকে, এই দিক থেকে যেন বের হয়ে না যায়। তাহলে কি হবে, আপনার এখানকার যে সারটা সেটা কিন্তু বের হয়ে যাবে। আমরা এখন যে গাছটির কাছে দাঁড়িয়ে আছি এটি কিন্তু হলো কাশ্মীরি কুল। তো সুলাইমান, এই গাছটিরও বয়স তো একই, তাই না? জি স্যার, এটা 5 মাস। তো সেক্ষেত্রে আপনি এই গাছের 5 মাস বয়সে, অর্থাৎ চারাটা আপনি রোপণ করলেন 1 থেকে 1.5 ফিট, এবং আপনার এই 5 মাস বয়সে আপনার এই গাছের ফল কিরকম হতে পারে, কত কেজি হতে পারে? এখানে স্যার 35 থেকে 40 কেজির মতো ফল। 35 থেকে 40 কেজি। তাহলে আপনারা দেখেন যে আমাদের দেশে কুল চাষের সম্ভাবনা কত বেশি। তবে আশা করা যায় যদি আমরা লাল মাটির কৃষি যদি আমরা আগের থেকে এই বাগানে পরামর্শ দিতাম সেক্ষেত্রে আমাদের এই বাগানটা কিন্তু আরো বেশি ভালো হতো। কারণ এই বাগানটি যখন আমি প্রথম চিকিৎসা শুরু করি, মানে পরামর্শ দেওয়া শুরু করি, তখন এই বাগানটা কিন্তু একবারে নিস্তেজ অবস্থা ছিল। সেটি হলো গাছ ছিল অনেক বাঁকা, তারপরে গাছের যে চারা লাগানো সে গোড়া ছিল ভেসে, তারপর রোদ উঠলে গাছ ঝিমে যেত, তারপরে হলো গাছে হলো প্রচুর পরিমাণে এনথ্রাক্স, তারপরে হলো মাকড়ের পরিমাণ প্রচুর। তো আমরা যখন লালমাটির কৃষি ইউটিউব চ্যানেলের মাধ্যমে ওনারা যখন আমাদেরকে ফোন করে আমরা ওনাদের ফোন কলের মাধ্যমে আমরা এখানে আসি এবং পরামর্শ দিই, তো আশানুরূপ তারা ফলন পাবে আশা করা যায়।
এবং ওনারা 5,000 চারা আরও স্টক করছে, ওনারা 7 একর জায়গায় হলো কুল করবে। তো আমাদের লালমাটির কৃষি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমরা ওনাদেরকে যতটুকু পরামর্শ দিয়ে উপকৃত করা যায় আমরা তা করব। এবং আল্লাহ তাআলা আমাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে চাষিদেরকে অনেক লাভবান করুক এবং আমাদের দেশে কর্মসংস্থানের সৃষ্টি হোক এবং মানুষের পুষ্টির চাহিদা পূরণ হোক। আমাদের দেশের ফল দিয়ে আমাদের দেশের চাহিদা পূরণ করার আমরা মানে আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাব, মানে সকলে মিলে আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাব।